বন্ধুরা, ভাস্বতীস বাহারি কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আমুদে মাছের ঝাল। আমুদে মাছের ঝাল করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 আমুদে মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব, আর দেবো আন্দাজ মতো লবণ। এবার মাছটা ভালো করে আমি মেখে নেব। আমুদে মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, তবে খাওয়ার সময় একটু খেয়াল রাখতে হয়। মাছটার মুড়োর মধ্যে মাথাটাতে একটা পাথর মতো থাকে, তাই সেটা একটু সজাগ দৃষ্টি রেখে খেলেই অসুবিধে হবে না। অনেকে তাই মাছের মাথাটা ফেলে দেয়, মাছের মানে আমুদি মাছের। আমি অবশ্য মাথাটা রেখেছি, ফেলে দিইনি। খাওয়ার সময় একটু খেয়াল করে খেতে হবে। বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটাও অন করে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমুদে মাছগুলো ভাজার অনুপাত করে। তেলটা গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাদেরকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবটা মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখেছি। বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি কিছু সবজি কেটে নিয়েছি মাছটায় রান্নায় ব্যবহার করব বলে। এখানে আমি পেঁয়াজ কলি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এভাবে দেখতে পাচ্ছেন। আর নিয়েছি বেগুন এভাবে লম্বা লম্বা করে। আলু নিয়েছি এভাবে লম্বা লম্বা করে, এখানে দুটো আলু নিয়েছি, এখানে একটা বড় সাইজের বেগুন ব্যবহার করেছি। পেঁয়াজ কলির কিছু অংশ এখানেও রয়েছে। আর টমেটো নিয়েছি, এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। বন্ধুরা, ওই মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে আমি 4 চামচ সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। একটা শুকনো লঙ্কাকে চিড়ে দুভাগ করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আমি আলুটা প্রথমে ছেড়ে দিচ্ছি। তারপরে বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলিটা ছেড়ে দিচ্ছি। বেগুন, আলু আর পেঁয়াজ কলিটা ভালো করে সাঁতলে নেব। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 1/2 চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, নুন আন্দাজ মতো। এবার সবগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে 5 মিনিট পরে ফিরে আসছি। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কত ভালোভাবে মজে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে আমুদে মাছটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যে আমুদে মাছগুলো। এবার অল্প জল দিয়ে দেব, কারণ এটা ঝোল থাকবে না, মাখা মাখা হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এভাবে হতে থাকুক, আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বেশ খানিকটা মজে গেছে সবজিটা। এবার আমি আবার একটু ওপর নিচ করে দেব। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে চিড়ে। 5টা কাঁচা লঙ্কা এভাবে মাছ বরাবর একটু চিড়ে দিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম।
দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার আমুদে মাছের ঝাল চচ্চড়ি। আমি এবার ওপর দিয়ে সামান্য ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আমার হাতের 1 মুঠ। আর অল্প একটু চিনি দিয়ে দেবো জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য। এবার আমি সবটা একটু ওপর নিচ করে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ফিরে আসছি, এটা স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট থাকুক। বন্ধুরা রেডি হয়ে গেছে আমুদে মাছের ঝাল চচ্চড়ি সবজি দিয়ে। এটা খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় বাজারে, তা দিয়ে করলে এটা অসাধারণ খেতে লাগে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, আমি এগুলো দিয়েই করেছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আশায় থাকবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।